এই যে জ্যামটার ভিতরে গাড়িটা চালাচ্ছে সোজা করো মানে এখন দেখেন এখন আমরা যাচ্ছি কত জ্যাম সে এতটুকু কনফিডেন্স নিয়ে নিচ্ছে যে তার গাড়িটা সে এখন নিজে চালাবে আমি ইচ্ছা করলে নিজে গাড়ি চালাতে পারতাম কিন্তু না তাকে দিতে হবে তার সাহসের দরকার আছে সে রাস্তাটা ক্লিয়ার করবে এটাই নিয়ম। আচ্ছা এখনও হর্ন বাজাচ্ছে আমরা বামে যাবো বামে ইন্ডিকেটার দিবে কত গজ থেকে 50 গুজ দূর থেকেই আমাকে বামে ইন্ডিকেটার দিতে নাহলে পিছনে গাড়িটা আমার পিছনে লেগে আছে সে লেগে যাবে। তাহলে আমি কত দেবো 50 থেকে 60 গজ দূরেই আমি বামে ইন্ডিকেটার দিয়ে দেবো যাতে সবাই দেখে বুঝে আমার গাড়িটা বামে যাবে এবং হর্নের মোড়ের কাছে গেলে আমি হর্ন দিব এবং আস্তে আস্তে যাব। আমরা এখন পার্বতীপুরে সৈয়দপুর থেকে টার্মিনাল রোড থেকে অটোমেটিক পার্বতীপুর রোডে ঢুকতেছি এবং সে দেখেন কত স্মুথলি স্লোলি গাড়িটা ঘুরাচ্ছে এবং চতুর্দিকে দেখে চলে গেল। মাশাআল্লাহ সুন্দর তার ব্যালেন্স সে অর্জন করছে এখানে শিখে। তো আকাশ সুন্দর বস্তু পরবর্তীতে তোমার কি 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 করার চিন্তাধারা আছে? তুমি কি ড্রাইভিং পেশাটাকে কি বেছে নিতে চাচ্ছ? অবশ্যই স্যার। দেখা যাচ্ছে স্যার আমি লেখাপড়া বাদ দিয়ে দিছি, হ্যাঁ এখন কি করব কিছু তো ভেবে পাচ্ছি না, এই জন্য স্যার একটাই মাথার চিন্তা আইলো যে ড্রাইভিংটা করি। হ্যাঁ হন্ডা বের হয়ে যাও স্লো এটার পিছিয়ে থাকো ড্রাইভিং করবা তাই না? আচ্ছা এখন তোমার কি ড্রাইভিং গাড়ি কিনলে তুমি কি নিজে চালাচ্ছ সেই সাহসটা অর্জন করছো? অবশ্যই স্যার। তুমি কি মনে করো যে গাড়ি চালায় তুমি চালাইতে পারবা এবং গাড়ি চালায় আমি আমার উপার্জন ক্ষমতা করতে পারবো জি স্যার। মনে করো? জি স্যার। মাশাআল্লাহ। তাহলে তোমার কিছু বক্তব্য তুমি বলো যে আমাদের সৈয়দপুর ড্রাইভিং সেন্টারে যেভাবে ট্রেনারে আপনার ট্রেন করা হয় জি স্যার। সেক্ষেত্রে কি তুমি সন্তুষ্ট তো? অবশ্যই স্যার, অনেক সন্তুষ্ট স্যার। অনেক সন্তুষ্ট তাই না? তুমি প্রত্যেক দিনে তোমাকে যে শ্রম আছে সামনে যে সাইড দিবা চলে যাবে বেটা লোডি টোন আস্তে স্লো ওর তাল আছে স্যার। হ্যাঁ ওকে সাইডে দাও আস্তে আস্তে যাও। তাহলে তুমি মনে করো আমাদের যেভাবে গাড়ি চালানো হচ্ছে যেভাবে অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে সেইভাবে সৈয়দপুর ড্রাইভিং সেন্টার কি বেস্ট না অন্য কিছু? না স্যার, অনেক বেস্ট স্যার। তাহলে তুমি কোথায় শিখলা তুমি? ওই যে সৈয়দপুর ট্রেনিং সেন্টার, ড্রাইভিং ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার। জি আচ্ছা স্যার। যেটা হচ্ছে বিসিকে মোল্লা মোটরস আমরা গাড়ি চালাই। পরিচালনা করি তাই না? জি স্যার। আমাদের কোচিং সেন্টারটাও হচ্ছে কি মোল্লা মোটরস মোল্লা মোটরস, কিন্তু আমরা বিসিক মোড়। ওকে গুড। তাহলে তুমি বেকার ভাইদের বলে একটু বলো যারা আসবে পরবর্তী শিখতে তাদের উদ্দেশ্যে কিছু বলো। জি স্যার। বলো তুমি যারা বলো। বেকার ভাই বোনরা আছে তাদের বাড়িতে বসে না থেকে এই ড্রাইভিংটা শেখা অনেক জরুরি দরকার। কারণ স্যার দেখা যাচ্ছে অনেক কিছু কাজ শেখার পরেও স্যার কিন্তু সারা বছর কাজ হয় না স্যার। গুড। সব কিছু কাজ শেখার পরেও স্যার সারা বছর কাজ হয় না, কিন্তু এই ড্রাইভিং পেশাটা একবার যদি শিখতে পারো তাহলে এটা কিন্তু তোমার সারা বছর কাজে লাগাই থাকে। আচ্ছা ভাবা প্রিয় ভিউয়ার্সরা এবং প্রিয় স্টুডেন্টরা যারা শিখবেন তাদের উদ্দেশ্যে বলছি আকাশের যে চন্দ্রভাবটা সে আকাশ চন্দ্র যে কথাটা বলছে আপনারা ভেবে দেখবেন আর আপনাদের চয়েস মোতাবেক আপনারা যেখানে খুশি সেখানে শিখবেন কিন্তু বেকার বসে থাকবেন না। জি স্যার। সবার কাছে এই একটাই রিকোয়েস্ট বেকার বসে না থেকে সময় নষ্ট না করে, কারণ বর্তমান যুব সমাজ যে নেশাগ্রস্ত এবং ড্রাগ মাদকের প্রতি ঝুঁকে পড়ছে আমি মনে করি এটাকে না করে এই পেশাটাকে বেছে নিয়ে নিজের জীবন উপার্জন ক্ষমতা বাড়া আমি মনে করি যে একটা সচেতন নাগরিক হিসাবে তার কর্তব্য দায়িত্ব কর্তব্য এবং প্রত্যেকটা মা বাবার চা আছে পাওয়া আছে যে আমার ছেলেটা বড় হয়ে আমি কষ্ট করে মানুষ করতেছি পরবর্তীতে সেই জন্য কিছু না কিছু উপার্জন করে আমার এই ভরণ পোষণের জন্য সংসারটাকে সচ্ছল করার জন্য সাহায্য করে। তো এটাই আজকে প্রয়োজন থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট সময় বসে না থেকে কাজ করুন এবং নিজে উপার্জন ক্ষমতার ব্যবস্থা নিজে তৈরি করে নিন। সবাই ভালো থাকবেন। আবার আমার ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সৈয়দপুর ড্রাইভিং পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আপনারা যারা শিখতে চান যোগাযোগ করেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 01914098305। এখন দেখেন সে কত ব্যস্ততম রোডের ভিতরে সে গাড়ি চালাচ্ছে আপনারা দেখেন। এটাই হচ্ছে গিয়া আমাদের ট্রেনারের যে আমাদের যে ট্রেনিং সেন্টারের একটা সাফল্যতা যে না এখন স্টুডেন্ট তৈরি করে দিলাম সে নিজেই প্রাইভেটরা আমাকে বসাইয়ে সে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু তাকে কোনো কিছু ডাইরেকশন দিচ্ছি না, হালকা একটু ভুল আছে যে একটু বামে চাপাও ডানে চাপাও এতটুকুই, সেটাও রোডের ভিতরে চললে অটোমেটিক সে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বেসিক এবং তার গঠন প্রণালী যেটা তৈরি করার আমরা তৈরি করে দিচ্ছি এবং দেখেন সে কত সুন্দরভাবে চালাচ্ছে। হ্যাঁ দেখেন আপনারা নিজেই দেখেন এবং সে নিজে ড্রাইভ করতেছে তার হাত পা এবং সামনে ফ্রন্ট সামনে দেখেন কত সুন্দর স্লো এবং সে গাড়িটাকে পাসিং করে দিল এবং সামনে বিট আছে ক্যান্টনমেন্টের বিটগুলো সে ক্রস করতেছে মাশাআল্লাহ। এই দেখেন সে গেল এখন হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট গেট পার করলাম।
এবং সে বিটটা কত সুন্দর স্মুথলি পার করলো। এই দেখেন, এই চললাম, এই যে ক্যান্টনমেন্ট গেট, এটা হচ্ছে